হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ব্যাক টু ব্যাক 3টে নোটিশ ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য যে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 3 নাম্বার নোটিশ। যেখানে কি বলা আছে চলো আমরা দেখে নিই। গাইডলাইন্স ফর অ্যাডমিশন টু রিমেনিং ভ্যাকেন্ট সিটস অফ ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস ইন Pharmacy for the session 2021 to 22 in Government Polytechnic। অর্থাৎ এই নোটিশে কিন্তু গাইডলাইন্স দেওয়া আছে যে সমস্ত গভর্নমেন্ট পলিটেকনিক যেখানে ফার্মেসি পড়ানো হয় সেখানে অনেক সিট ভ্যাকেন্ট রয়ে গিয়েছে। তো সেই সিটগুলিকে ফিল আপ বা পূরণ করার জন্য স্টেট কাউন্সিলের তরফ থেকে আরও একটা তোমাদের কিন্তু কাউন্সিলিং হচ্ছে, যেটাকে কিন্তু স্টেট কাউন্সিলিং বলছে বা স্টেট কাউন্সিল বলছে স্পট অ্যাডমিশন। তো এই স্পট অ্যাডমিশনের মাধ্যমে কিভাবে তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসিতে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে তোমরা অ্যাডমিশন হতে পারবে তারই একটা গাইডলাইন্স কিন্তু কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। কি বলা আছে দেখে নাও। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন পারসন উইথ অল ডকুমেন্টস অ্যাজ লিস্টেড বিলো বাই 9 AM on the 10th December 2021 at the institute of his or her choice. Application form will be accepted from willing candidate till 1 PM of the same date, that is 10th December 2021. Candidates are requested to check the website www.webacte.co.in for institute wise vacancy। অর্থাৎ ক্যান্ডিডেটকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমস্ত ডকুমেন্টস নিয়ে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা বলা হবে কিছুক্ষণ পরে। তো সকাল 9টার সময় 10 ডিসেম্বর 2021 যে ইনস্টিটিউটে তুমি অ্যাডমিশন নিতে চাও সেই একটা মাত্র ইনস্টিটিউটে তোমাকে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং তোমার কাছ থেকে ওই ইনস্টিটিউট অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করবে। যে কালেক্ট করার বা ফিল আপ করার তোমাকে সময় দেওয়া হবে 1টা পর্যন্ত, ওই সেম ডেট অর্থাৎ 10ই ডিসেম্বর 2021। ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তারা যেন স্টেট কাউন্সিলের যেটা অফিসিয়াল ওয়েবসাইট www.webacte.co.in এটা যেন তারা ফলো করে। এই ওয়েবসাইটে কিন্তু কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে তোমরা কিন্তু বুঝতে পারবে। অ্যাডমিশন ইন দ্য first year diploma course in pharmacy will be made on the basis of merit list as per the vacancy list provided in the website www.webacte.co.in। অর্থাৎ এই যে ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সে ফার্মেসিতে তোমাদের অ্যাডমিশন যে হবে সেটা কিন্তু সম্পূর্ণ মেরিট লিস্ট ওয়াইজই তোমাদের হবে এবং এই মেরিট লিস্ট ওয়াইজ অ্যাডমিশন হবে যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে ভ্যাকেন্সি আছে সেই রেসপেক্টে। ক্যান্ডিডেটস হু আর অ্যাডমিটেড ইন এনি পলিটেকনিক্স প্রিভিয়াসলি ক্যানট বি অ্যালোটেড টু এক্সারসাইজ দ্য অপশন অফ স্পট অ্যাডমিশন। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগেই তোমরা ডিপ্লোমা ইন ফার্মেসিতে গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন তোমরা নিয়ে নিয়েছো তারা যেন এই স্পট কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার না হও। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে কিন্তু এই স্পট অ্যাডমিশনের অপশানটা কিন্তু তোমাদের জন্য ওপেন হবে না। তো কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। লিস্ট অফ ডকুমেন্টস টু বি ব্রট বাই দ্য ক্যান্ডিডেটস অরিজিনাল। সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা অরিজিনাল নিয়ে যাবে। কী ডকুমেন্টস? 1 নাম্বার হচ্ছে এজ প্রুফ, 2 নাম্বার হচ্ছে আধার কার্ড অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, 3 নাম্বার মার্কশিট ফর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ সেম, 4 নাম্বার কাস্ট সার্টিফিকেট যদি সেটা অ্যাপ্লিকেবল হয়, 5 নাম্বার previous application for the pharmacy session 2021 if applied online previously। যদি আগে অনলাইনে তোমরা অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে কিন্তু ফার্মেসি সেশন 2021 অ্যাপ্লিকেশন যেটা ফর্ম ছিল সেটাও কিন্তু তোমাদের সাথে নিয়ে আসতে হবে। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 450 টাকা। যদি তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে চান্স পেয়ে যাও সেক্ষেত্রে অ্যাডমিশন এবং টিউশন ফিস ফার্স্ট ইয়ারের জন্য তোমাকে সেই দিনই পে করতে হবে 1000 টাকা। অর্থাৎ 1000 প্লাস 450 1450 টাকা তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা তোমাকে দিতে হবে। যদি আগে থেকে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে শুধুমাত্র তোমাকে কিন্তু 1000 টাকা পে করতে হবে। মোডালিটিস ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন টু ডিপ্লোমা কোর্স ইন ফার্মেসি। Modalities of
B SCTE and VE and SD for admission of the candidate in diploma course in pharmacy for the academic session 2021-22 as stated. In keeping with the PCI guidelines, a candidate can seek admission to D-Pharm course if তো এই ডিপ্লোমা ইন ফার্মেসির ক্ষেত্রে কি তোমাদের গাইডলাইন্স জেনে রাখা দরকার না, ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই পাস্ট হয়ে থাকতে হবে 10+2 ইন সায়েন্স অ্যাকাডেমিক স্ট্রিম উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি উইথ ম্যাথামেটিক্স অর বায়োলজি, যেখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি থাকবেই এবং সাথে ম্যাথামেটিক্স বা বায়োলজি তোমাদের কিন্তু থাকতেই হবে তোমাদের 10+2 সায়েন্স স্ট্রিমে, তারাই শুধুমাত্র ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন নিতে পারবে। ফার্দার ইট মে বি নোটেড দ্যাট অ্যাজ পার সার্কুলার ইস্যুড বাই দ্য ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ওয়াইড dated 26 July 2021, students who have passed HS 10+2 or equivalent examination in vocational stream or distance education will not be eligible for admission to D-Pharm course in 2021. অর্থাৎ এইচএসে যারা ভোকেশনালে বা ডিস্টেন্স থেকে যারা এইচএস করেছো তারা কিন্তু ডিপ্লোমা ইন ফার্মেসিতে অ্যাডমিশন তোমরা নিতে পারবে না। বি পয়েন্টে বলা হচ্ছে তোমাদের এই যে মেরিট লিস্ট সেটা কিভাবে তৈরি করা হবে না, তোমাদের এই মেরিট লিস্টটা তৈরি করা হবে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ, র্যাঙ্কটা তৈরি হবে তোমরা কত পার্সেন্টেজ পেয়েছো তোমাদের হায়ার সেকেন্ডারি বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনে তার উপরে, অর্থাৎ যার পার্সেন্টেজ সবথেকে বেশি থাকবে সে কিন্তু র্যাঙ্কের সবথেকে ওপরে থাকবে। যদি দেখা যায় দুজন ক্যান্ডিডেটের সেম র্যাঙ্ক বা সেম এগ্রিগেট হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু কেমিস্ট্রিতে যার বেশি থাকবে তাকে কিন্তু আগে চান্স দেওয়া হবে। যদি দেখা যায় যে পার্সেন্টেজ এইচএসের পার্সেন্টেজ কেমিস্ট্রি নাম্বার দুটোই সেম, সেক্ষেত্রে কি হবে না ফিজিক্সের নাম্বার যার বেশি থাকবে তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। যদি দেখা যায় এইচএসের পার্সেন্টেজ, কেমিস্ট্রির পার্সেন্টেজ, ফিজিক্সের পার্সেন্টেজ তিনটে সেম, সেক্ষেত্রে বায়োলজি বা ম্যাথামেটিক্সে যার বেশি থাকবে তাকে আগে প্রেফারেন্স দেওয়া হবে। যদি দেখা যায় প্রত্যেকটা যে কন্ডিশন সবকটাই সেম, সেক্ষেত্রে বয়সে যে বড় তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। স্টেপ বাই স্টেপ প্রসেস টু বি ফলোড বাই দ্য ইনস্টিটিউট অথরিটি ফর স্পট অ্যাডমিশন, অর্থাৎ ইনস্টিটিউট স্পট অ্যাডমিশনের ক্ষেত্রে যে স্টেপগুলো ফলো করবে। প্রথম স্টেপ, দ্য ইনস্টিটিউট উইল হ্যান্ড আউট ব্ল্যাঙ্ক প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ক্যান্ডিডেটস টু ফিল টিল 1 PM, অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু অ্যাপ্লিকেশন ফিল আপ করা তোমাদের টাইম দেবে 1টা পর্যন্ত। ক্যান্ডিডেটস উইল সাবমিট দ্য ফর্মস উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাট দ্য ইনস্টিটিউট, ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তারা এই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু সমস্ত ডকুমেন্ট সমেত তারা যেন জমা দেয় ওই ইনস্টিটিউটে। ইনস্টিটিউট উইল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেট উইল বি কল্ড টু ফিল আপ অনলাইন ফর্ম অ্যালং উইথ চয়েস অফ কোর্স, অর্থাৎ ইনস্টিটিউট কিন্তু মেরিট ওয়াইজ এবং র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটদের ডাকবে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তারা যে কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল। ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অনলাইন উইল নট নিড টু পে অ্যাপ্লিকেশান ফি এগেন, ক্যান্ডিডেট যারা আগে অনলাইনে অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা অর্থাৎ 450 টাকাটা তাদের ক্ষেত্রে কিন্তু লাগছে না। ইনস্টিটিউট উইল কমপ্লিট দ্য প্রসেস অ্যান্ড অ্যাডমিট দ্য ক্যান্ডিডেট, ইনস্টিটিউট এই প্রসেসটা কমপ্লিট করবে এবং ক্যান্ডিডেটকে কিন্তু সেদিনই অ্যাডমিশন করে নেবে। দ্য ফাইনাল অ্যাডমিশন লিস্ট against vacancy will be sent to council for reconciliation under the signature of principal or principal in charge, যে সমস্ত ক্যান্ডিডেটরা ফাইনাল অ্যাডমিশন নিলে তাদের সেই ইনস্টিটিউটের প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইন চার্জকে দিয়ে সাইন করিয়ে সেই কপিটা কিন্তু ওই ইনস্টিটিউট কাউন্সিলকে কিন্তু পাঠিয়ে দেবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডি-ফার্মে অ্যাডমিশন তোমরা নিতে চাও, তোমরা গভর্নমেন্ট কলেজ পাওনি, তো এটা হচ্ছে তোমাদের শেষ সুযোগ। স্টেট কাউন্সিলের তরফ থেকে তোমরা 10 তারিখে যে কলেজে তোমাদের পছন্দ সেই কলেজেতে কিন্তু সশরীরে উপস্থিত হয়ে যেও এবং তোমাদের যারা বন্ধুবান্ধব যারা ডি-ফার্মে অ্যাডমিশন নিতে চায় তাদের কাছে যদি এই ইনফরমেশান না থাকে তোমরা কিন্তু তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।